এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে। এই মহাসড়কটি শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট দিয়ে এই যান চলাচল করে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, দেখতেছি শত শত যান এখানে জামে আটকে আছে এবং এখানকার চালকরা বলছেন যে এখানে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে এবং ছাত্রদল যুবদল নেতার ইজারা নিয়ে দ্বন্দ্বের কারণেই আজকে তাদেরকে রাত ৩টা থেকে এখানে ফেরি পারাপার হতে দিচ্ছে না। এখানকার আরশিনগর ইউনিয়নের যেই মির্ধাকান্দি গ্রাম আছে এখান থেকেই গাড়িগুলো আটকা আছে এবং বালাবাজারের ওই পার কোনো গাড়ি যেতে দিচ্ছে না। আবার চালকরা বলছেন যে কেউ কেউ এসে এই গাড়ি ঘুরিয়ে অন্য রুট দিয়ে যেতে বলছেন। চালকরা পড়েছেন বিপাকে। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে শত শত গাড়ি আটকে আছে এবং বিভিন্ন রপ্তানি পণ্য এবং পণ্যবাহী যে মালামাল রয়েছে সেগুলো নিয়ে বিপাকে পড়েছে চালকরা এবং যে তাদের গন্তব্যস্থল দক্ষিণ অঞ্চল থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো নরসিংহপুর হয়ে চাঁদপুর হয়ে যাওয়ার কথা চট্টগ্রামের দিকে, কিন্তু তারা যেতে পারছে না। এবং কি হরিণাঘাট থেকে যেই ফেরি দিয়ে গাড়িগুলো আসছে সেগুলো ঠিকমতো চলাচল করছে। আমরা ইতিমধ্যে বিআইডব্লিউটি এর চাঁদপুরের যে কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে সাবেক যে ইজারাদার ছিলেন মমিন দিদার, তিনি যুবদল নেতা, তিনি এখানকার ইজারা ছিলেন, কিন্তু 5ই আগস্টের পরে তার ইজারা গাড়ি চলাচল কম করার কারণে তার ইজারায় লোকসান হয়েছে বিধায় তিনি মামলা করেছিলেন এবং বিএডব্লিউ থেকে গত 1 জুলাই কিন্তু একটি ইজারার টেন্ডার করা হয়। সেই টেন্ডারে এখানকার ছাত্রদলের যিনি নেতা আছেন সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালা, তিনি এখানকার নতুন ইজারা পায়, তিনি সেই ইজারা তুলছিলেন। কিন্তু আজকে এই মমিন দিদার যে সাবেক ইজারাদার ছিলেন তিনি হচ্ছে মামলা হাইকোর্ট থেকে রায় পেয়ে এসে অফিসিয়ালিভাবে বিআইডব্লিউটি এখনও কোনো নোটিশ পায়নি বিধায় তাকে দেওয়া হচ্ছে না, কিন্তু সে জোরপূর্বক এখানে ইজারা তুলছেন। আমি একজন ড্রাইভারের সাথে কথা বলবো, তিনি এখানে কখন এসেছেন এবং কি ভোগান্তি হচ্ছে তাদের। আমি গতকাল খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রপ্তানির পণ্য নিয়ে আসছি। রাত 2টায় এখানে এসে পৌঁছাই। 2টা থেকে এখানে অবস্থান করছি। 2টায় যখন এখানে এসে পৌঁছাই, গাড়িগুলো যখন জ্যাম লেগে যায় তখন 3 জন মোটরসাইকেল চালক এসে আমাদেরকে জানায় যে এখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে। পরে আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিরাপদ জায়গায় যাই। সকালে যখন আবার ফিরে আসি তখন থেকে সেই একই অবস্থা। গতকাল রাতে কয়েকজন ড্রাইভারকে মারধর করছে, গাড়ির গ্লাস ভেঙছে। তারপরে সকাল থেকে এখনও আমাদের খুব ভয়ঙ্কর পরিস্থিতি, একটা খাবারের জায়গা নেই, আমাদের গোসলের জায়গা নেই। আজকে শুক্রবার, জুমার নামাজ গাড়ি রেখে কোথায় যাব, মসজিদের জায়গা নেই। এখানে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করছি। হ্যাঁ, যেমনটি দেখছিলেন এখানে শত শত গাড়ি কিন্তু প্রায় 12 থেকে 13 ঘন্টা যাবত এখানে ওয়েট করছে। তারা এখনও ফেরি পারাপার হবে কিনা বা হতে পারবে কিনা সেটি বিষয়ে তারা শঙ্কিত রয়েছেন এবং এখানকার যারা ড্রাইভার রয়েছে তারা এখানে যেই জায়গাটিতে গাড়ি অবস্থান করছে সেখানে কোনো হোটেল অথবা খাবারের কোনো জায়গা নেই, মসজিদ, নামাজ পড়ার কোনো স্থান নেই। যার কারণে সর্বশেষ বিআইডব্লিউ থেকে আমাদেরকে যেটুকু জানিয়েছে এখানকার উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ সহ বিআইডব্লিউর কর্মকর্তারা আজকে উপজেলাতে বসবেন, বসার পরে বিষয়টি সমাধান করবেন, তারপরেই হয়তো যান চলাচলের স্বাভাবিক পর্যায়ে যেতে পারে। এই ছিল শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের তথ্য থেকে সর্বশেষ তথ্য।